ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা হোমিওপ্যাথিক রেমেডিজ অনলাইন.com-এর চমৎকার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ভাবুন তো, প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলো এই ডিজিটাল যুগে এসে কিভাবে খোলস পাল্টাচ্ছে। আজ আমরা ঠিক সেটাই দেখব। অনলাইনে মাত্র কয়েক মিনিটের একটা সার্ভে বা জরিপ করে কিভাবে একজন মানুষের হোমিওপ্যাথিক গঠন বা হোমিওপ্যাথিক কনস্টিটিউশন নির্ণয় করার কথা বলা হচ্ছে, আর তার চারপাশে কিভাবে একটা বিশাল মার্কেটপ্লেস দাঁড়িয়ে গেছে, সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বিষয়টার মূলে গেলে কিন্তু আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির দেখা পাব। এটি প্রায় ২০০ বছরের পুরনো একটা চিকিৎসা ব্যবস্থা। এই পুরো ওয়েলনেস ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে একটা মূল ধারণার ওপর, আর সেটা হলো কনস্টিটিউশনাল টাইপস বা মানুষের গঠনতান্ত্রিক ধরন। তাদের দাবি অনুযায়ী এই ঐতিহাসিক কাঠামোর মাধ্যমেই দীর্ঘস্থায়ী বা ক্রনিক সমস্যাগুলোর সমাধান খোঁজা হয়। সোজা কথায় তারা বিশ্বাস করে যে প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট গঠনতান্ত্রিক ধরন আছে, আর সেই ধরন অনুযায়ী তার চিকিৎসা হওয়া উচিত। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে একটা হোমিওপ্যাথিক গঠন আসলে তৈরি হয় কিভাবে। এখানে শুধু বর্তমান শারীরিক উপসর্গই দেখা হয় না, এর সাথে মানসিক এবং আবেগের দিকগুলো সমান গুরুত্ব পায়। আর এর পাশাপাশি থাকে একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্যের ইতিহাস। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মতে বর্তমানের সব উপসর্গ আর অতীতের স্বাস্থ্যের ইতিহাস, এই দুটো সংমিশ্রণই বলে দেয় একজন মানুষের নির্দিষ্ট হোমিওপ্যাথিক ধরন ঠিক কেমন। মানে শুধু একটা নির্দিষ্ট ব্যথা বা সমস্যা নয়, বরং অতীত, বর্তমান এবং আবেগ সবকিছুর একটা সামগ্রিক চিত্র। এখন আপনার মনে হতেই পারে, ডিজিটাল মাধ্যমে এত জটিল একটা ব্যাপার কিভাবে নির্ণয় করা সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে এই বিশাল সংখ্যাটিতে, ১৬৮। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওয়েবসাইটটি তাদের অনলাইন সার্ভেতে ঠিক ১৬৮টি প্রশ্ন রেখেছে। বোঝাই যাচ্ছে এই ডিজিটাল মেকানিজমের মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক আর আবেগিক দিকগুলোর একদম খুঁটিনাটি তথ্য বের করে আনার চেষ্টা করা হচ্ছে। এত বড় প্রশ্নমালা দেখলেই বোঝা যায় তারা বিষয়টাকে কতটা গভীরভাবে বিশ্লেষণ করার প্রস্তাব দিচ্ছে। পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সুনির্দিষ্ট। প্রথম ধাপে ওই ১৬৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়েবসাইটের দাবি অনুযায়ী এই সার্ভেটা শেষ করতে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। এরপর আসবে তৃতীয় এবং চূড়ান্ত ধাপ, পেমেন্ট। $29.৯৫ খরচ করতে হবে এখানে। এই অর্থ বিনিয়োগ করার পরই সার্ভের ফলাফল অনুযায়ী একটা কনস্টিটিউশনাল রেমেডি বা ওষুধের নাম জানা যাবে। অর্থাৎ ঘরে বসেই খুব দ্রুত এবং একটা নির্দিষ্ট খরচের বিনিময়ে নিজের হোমিওপ্যাথিক গঠন সম্পর্কে জানার একটা দারুণ প্যাকেজ। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা কি জানেন? এই পদ্ধতির সাথে যুক্ত ১৫টি নির্দিষ্ট ল্যাটিন নাম। সার্ভে স্কোরিং সিস্টেম মূলত এই ১৫টি প্রধান হোমিওপ্যাথিক রেমেডির যে কোনো একটাকে বেছে নেয়। যেমন ধরুন আর্সেনিকাম, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, সাইলেসিয়া এবং সালফার। ওয়েবসাইটটি বলছে যে দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা সাধারণত এই ১৫টি ওষুধ নিয়েই সবচেয়ে বেশি কাজ করেন। সার্ভে সব ডেটা বিশ্লেষণ করে এই তালিকার মধ্য থেকেই নির্দিষ্ট কোনো একটি ওষুধকে সবচেয়ে উপযোগী হিসেবে সাজেস্ট করা হয়। তবে এই পর্যায়ে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও আমাদের মাথায় রাখতে হবে, যা ওয়েবসাইটটিতে খুব স্পষ্টভাবে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এই হোমিওপ্যাথিক এবং পুষ্টিগত পণ্যগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA দ্বারা পরীক্ষিত বা মূল্যায়নিত নয়। আরও পরিষ্কার করে বলা হয়েছে এগুলো কোনো রোগ নির্ণয়, চিকিৎসা, নিরাময় বা প্রতিরোধের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত দাবির ক্ষেত্রে এই ধরনের নিরপেক্ষ তথ্য জানাটা আমাদের জন্য একেবারেই অপরিহার্য, তাই না? এতে করে পুরো বিষয়টার একটা বাস্তবসম্মত চিত্র পাওয়া যায়। বৃহত্তর মার্কেটপ্লেস, সার্ভের গণ্ডি পেরিয়ে। এতক্ষণ আমরা শুধু সার্ভে নিয়ে কথা বলছিলাম, এবার চলুন দেখি এর বাইরে বিশাল এই মার্কেটপ্লেসে আর কি আছে। লক্ষ্য করে দেখুন কিভাবে ছোট একটা সার্ভে থেকে বিষয়টা কত বড় একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এই বিশাল মার্কেটপ্লেসকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একদিকে আছে হোমিওপ্যাথি ও সেবাসমূহ, যেখানে ব্যানার্জি প্রটোকল, বৈরন রেমেডি আর নানা রকম কনসালটেশনের কথা বলা হয়েছে। আর অন্যদিকে আছে সাপ্লিমেন্ট বা পুষ্টিগত পরিপূরক পণ্যের একটা বিশাল ভাণ্ডার। এর মধ্যে সেলকোর বায়োসায়েন্সেস বা ন্যানোসোমার মতো ব্র্যান্ডের পণ্য আছে। ব্যাপারটা বেশ আকর্ষণীয়, তাই না? ব্যক্তিগত একটা হোমিওপ্যাথিক সার্ভে দিয়ে শুরু করে তারা এখন সব ধরনের স্বাস্থ্য সচেতন মানুষের জন্য বিশাল এক স্টোর সাজিয়ে বসেছে। এই মার্কেটপ্লেসের আরও একটা দারুণ দিক হল ZRT ল্যাবস বা ZRT ল্যাবসের এই হোম টেস্টিং কিটগুলো। এগুলোর সাহায্যে ঘরে বসেই এসেনশিয়াল মিনারেলস, হেভি মেটালস, হরমোন, মোল্ড, অর্গ্যানিক অ্যাসিড, নিউরোট্রান্সমিটার এবং থাইরয়েডের মতো বিভিন্ন টেস্ট করা যায়। বিষয়টা খেয়াল করেছেন? এতক্ষণ আমরা আলোচনা করছিলাম তাত্ত্বিক আর লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক গঠন নিয়ে, আর এখন একই ইকোসিস্টেমের ভেতর আমরা দেখছি পুরোপুরি বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক টেস্টিং।
200 বছরের পুরনো তত্ত্বের সাথে আধুনিক বিজ্ঞানের টেস্টিং কিটের এই সংমিশ্রণ সত্যি ওয়েলনেস দুনিয়ার একটা অদ্ভুত আর কৌতূহলোদ্দীপক দিক। আর ব্যবসার পরিধি শুনলে অবাক হবেন। পুরো এন্টারপ্রাইজটা যুক্তরাষ্ট্রে অবস্থিত হলেও তাদের দাবি অনুযায়ী তারা কিন্তু বিশ্বব্যাপী এই হোমিওপ্যাথিক পণ্যগুলো সরবরাহ করে, মানে গ্লোবাল শিপিং। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে এই সার্ভেতে অংশ নেওয়া যায় আর তাদের মার্কেটপ্লেস থেকে অনায়াসে পণ্য অর্ডার করা যায়। বুঝতেই পারছেন এর আন্তর্জাতিক ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আসলে কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম কিভাবে 200 বছরের পুরনো একটা ক্লাসিক্যাল পদ্ধতিকে 168টা প্রশ্নের মাধ্যমে একটা আধুনিক ডিজিটাল মডেলে রূপান্তর করা হয়েছে। সাথে জুড়ে দেওয়া হয়েছে বিশাল একটা সাপ্লিমেন্ট আর ল্যাব টেস্টের মার্কেটপ্লেস। তাহলে প্রশ্ন হলো, মানুষের স্বাস্থ্যকে শুধু রোগের নাম দিয়ে নয়, বরং তার শারীরিক, মানসিক আর আবেগিক ধরনের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার এই যে পদ্ধতি, এটা কি সত্যি আজকের দিনের স্বাস্থ্য সচেতন মানুষের জন্য একটা আকর্ষণীয় বিকল্প হতে পারে? বিষয়টা নিয়ে কিন্তু ভাবার মতো অনেক কিছুই আছে। এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।